বেটা ওই তুই কি খুঁজা খাচ্ছিস টাকা লইছস বাচ্চু ভাই কে 2 টাকার বুক করে ওই বেটা তুই যে 5 পিস দিছস 5 পিস তো বাচ্চু ভাই চা খাওয়া হইব না বাচ্চু ভাই চা খাইতে গেল এর 10 পিস লাগে ঠিক আছে ওই বেটা বাচ্চু ভাই নিজে পড়াইছে তুই বাচ্চু ভাই রে কি দিছস বাচ্চু ভাই কি ছল্লি বল্লি করার লোক রে বেটা বাচ্চু ভাই এক কাপ চা খাইতে গেলে এর 10 পিস লাগে তুই এই জায়গায় আমারে 5 পিস দিছস ওই তোর বছরে কবি বাচ্চু ভাই নিজে পড়াইছিল বাচ্চু ভাই বিরিয়ানির পয়সা না পাইলে এই কাম বন্ধ থাকবো ঠিক আছে ভাই এই জায়গায় তো আমার কিছু করার নাই বসে আমার এইটা দিয়ে গেছে আপনারা দিতে লিগে আমি এইটাই দিছি না বেটা ফাইজলামি চুদুর বুদুর কথা কস বাচ্চু ভাই লাগে মান্ডি না ভাই রাখান মান কিন্তু ছিড়ালাম বেটা চিরস বাচ্চু ভাই নিজে এনএস পড়াইছে তোর মত এমন চুগি পোলা বানাই জায়গা রাখে গেছে তোর লগে কি কথা কমুরা তোর বসেরে পাঠাবি আমার লগে কথা কইতা কবি বাচ্চু ভাই নিজে পড়াইছিল কাম বন্ধ করে দিয়ে গেছে বাচ্চু ভাই চা খাওয়ার টাকা পায় গেছে গা এখন বাচ্চু ভাই বিরিয়ানি খাইতে চায় কি খাইতে চায় বিরিয়ানি মনে থেকে জানি কথা তোর বসেরে কবি ও আয় ফলো মি আয় ধর তো এটা রাখ পকেটে রাখ ছোট্ট টালমারি বানাইছি ওটার পুরাটা বক্তব্য টাকা দিয়া ওই 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 বেটা ওখানে থামা তো ইট ভাঙার মেশিন ওখানে থামা আমার এরিয়াতে কাম শুরু করলো কেডায় আমি এখন তুই কিছুই জানলাম না এটা কোনো কথা বাচ্চু ভাইয়ের এরিয়ায় এত শব্দ কইরা বিল্ডিং এর কাজ করে কে ওই বেটা এদিকে তুই যে বাচ্চু ভাইয়ের এরিয়ার ভিতরে গাম্মুর গুম্মুর শব্দ কইরা ইট ভাঙাইতেছস এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতেছা এত শব্দ হয় কি লিগা হন এই দেখ পিছনে যে বিল্ডিংটা দেখতেছস না এই বিল্ডিংটাও কিন্তু খারাই গেছে গা শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে পড়াইছিল 2 শব্দ বন্ধ করার লেগা ঠিক আছে নাইলে কিন্তু কাম বন্ধ হয়ে যাবো গা লাস্ট ওয়ার্নিং দেয়া গেলাম তোরা ঠিক আছে কথাটা জানি মন থাকে না কিন্তু কান মান বাজবো কি রে এলাকায় নতুন নাকি বাচ্চু ভাইরে চিনুস না বাচ্চু ভাই কালারিং চশমা পরছে দেওস না এটাই চোখ একটু কম দেখবো এটাই স্বাভাবিক তুই চোখ দেওস তোর চোখ দুটো তো ভালো কানা নাকি আর বেটা শরীরে হাঁটতে পারস না থাবড়াই কিন্তু কান সামান চালা বাচ্চু ভাইরে ঠিক আছে তুই খালি মুরব্বি দেখে তোরা ছেড়ে দিলাম ঠিক আছে নাহলে কিন্তু কান সামান হাতাই দিতাম আর পোলা পাইনে খবর দিলে পোলা পাইনে তোর এত করে বাগা দেওয়া লাইতো যা চোখের সামনে তুই না 4 স্কিল যা যাক তাহলে জাগা মতো তোমাকে দেখাটা মিললো আজকে কে বাঁচাইবো আমার হাত থেকে তো করে দেখে নিতাছি তারা কিরে বাচ্চু ভাইরে ধরছে কিরে কি করতেছিস তোরা এনে বাবা কিসের আসর বসাইছিস আড্ডা মারতাছি গল্পের আসর বয়স এই জায়গায় গল্পের আসর বসাইছিস তোরা তো এনে অবৈধ নেশা পানি করতেছিস বেটা কি নেশাবানি করি কি কেডা তুই চল আমার লাগে থানায় চল তাইলে বুঝবি বেটা কি থানা পুলিশ শিখেছে আমার আমি বাচ্চু ভাই বাচ্চু ঠিক আছে আমার এরিয়াতে তুই আমার কলার ধরে বসছিস তোর কলজা দেখতে আমি বাঁচি না বেটা ওই বেটা তুই কবে আইছিস কোন থানা আইছিস তুই দাবি করতেছিস তুই প্রশাসনের লোক ঠিক আছে তোরা দেখে তো প্রশাসনের লোক মনে হয় না মনে হইতেছে শেষরা চোর ওই বেটা হুন তুই যদি প্রশাসনের লোক হস না তোর এমন জায়গায় ট্রান্সফার করবো ঠিক আছে ওন জায়গায় খালি বান্দর দেখবি তোর বান্দরবন ট্রান্সফার করে দিম তুই চিনিস আমারে বাচ্চু ভাই বাচ্চু আমারে বান্দরবন দেখানোর আগে তোরে থানায় নিয়ে 14 শিখতে আগে দেখাই নিয়ে আসি চল ভুল করতেছিস রে ভুল করতেছিস তুই অনেক বড় ভুল করতেছিস এমন কোনো মায়ের পুত নাই যে বাচ্চু ভাইয়ের গায়ে হাত দিতে পারে ঠিক আছে হাই মুরব্বি আপনি আমার চিনেন না দেখেন তো এই পোলাটা আমার কইল হয়ে যেতেছে টাইম না হ্যাঁ আমাদের এলাকার ছেলেই তো কোথায় নিয়ে যেতেছেন ওরে থানায় নিয়ে যাইতেছি ও এইখানে দলবল নিয়ে নেশার আসর বসাইছে ওর নামে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন মানুষ ওর নামে রিপোর্ট করছে ওই বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই আবিজাবি যা কিছু আছে সব কিছু লিড দেয় আরে না ও তো খুব ভালো ছেলে ওকে তো আমি বিভিন্ন সময় দেখি এলাকার বিভিন্ন সমাজমূলক কাজ করতে মানুষের উপকার করে ও তো খুব ভালো ভালো কাজ করে ও তো এসব করার লোক না আর এ বয়সে টুকটাক উল্টাপাল্টা করতেই পারে এই জন্য কি ওকে ধরে নিয়ে যাবেন ছাড়েন ও অপরাধ করছে বলে তো আমি ধরছি তাই না অপরাধ ছাড়া তো আর আমি ধরি না এটা তো আপনাকে বুঝতে হবে ওর বয়সে টুকটাক ভুল করবে এটা তো স্বাভাবিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ছাইরা দেন আর একটা সুযোগ দেন ও ভালো হয়ে যাবে আস্তে আস্তে আপনি মুরব্বী মানুষ আপনার কথায় ওকে আমি ছেড়ে দিতে পারি তবে সেই ক্ষেত্রে আপনার একটা মুসলেখা দেয়া লাগবে সমস্যা নাই মুসলেখা আমি দিতেছি ওরা ছাড়েন আর নেক্সট টাইম যদি ওরে আমি এই ধরনের কোনো কাজকর্ম করতে দেখি তাহলে কিন্তু সেদিন আপনি বা এলাকার কোনো মানুষের কথা আমি শুনবো না মনে রাখিস আজকে মুরব্বীর কারণে তোরে ছেড়ে দিলাম নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর দেখি তাহলে ওদিন 14 শিক্ষিত তোরা আমি বুঝাই দিব আবার চাইরে সুস্কে কি অবস্থা মুখ টুক শুকায় গেছে খাওয়া দাওয়া করছো দুপুরে আরে এই মুরব্বি আমার কত বড় উপকার করলো
আর এই মুরব্বীর সাথে আমি কি আচরণ না করলাম সেদিন। মুরব্বী চাইলেও সেদিনের প্রতিশোধ আজকে নিতে পারতো। খাওয়া দাওয়া না করে থাকলে বসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। থাক মুরব্বী, আমি খাওয়া দাওয়া করছি, আপনার সাথে আমি পরে দেখা করবো। মানে আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওই ছেলেটা না, ওই যে ওই দিন পুলিশ ধরে নিয়ে যেতে চাইছিল? জি, আমি ওই ছেলে। এলাকার মানুষ আমার বাচ্চু ভাই নামে চিনে। আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া ফকির। আসলে মুরব্বী, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এর আগেও একদিন আপনার সাথে আমি বেয়াদবি করছি। এই দুনিয়া আসলে কিছুই না। আমি যে এই যে তাউরাশি করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এগুলো আসলে পাপ। আপনার সাথে ওই দিন বেয়াদবি করা সত্ত্বেও আপনি ওই দিন আমারে পুলিশের হাত থেকে বাঁচাইছেন। আসলে মুরব্বী, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমি যে এগুলা করি, এলাকার ভিতরে তাফালিং তাউরাশি করি, এটা আসলে কোনো জীবনেই না। আমি এখন চিন্তা ভাবনা করছি, এই সমস্ত উল্টাপাল্টা আর কাজ কাম করবো না। এই সমস্ত কাজ করলে আমার ইহকাল পরকাল দুইটাই ব্যর্থ যাবে। আসলে এখন আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে আমি ভালোভাবে চলবো, তাহলে আমার ইহকাল পরকাল দুইটাতেই কামিয়াব হব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে কোন উসিলায় হেদায়েত দান করেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।